আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা গাজরের হালুয়া রেসিপি শেয়ার করব। আপনারা তো রান্না করা গাজরের রেসিপি অনেক খেয়েছেন, তো একবার আমার মতো করে কাঁচা গাজরের হালুয়া বানিয়ে দেখবেন। কাঁচা গাজরের হালুয়া বানানোর জন্য আমার প্রথমে গাজর লাগবে। এখানে আমি দুটো গাজর নিয়ে নিয়েছি। আর লাগবে আমার কলা। এখানে আমি ছোট ছোট 4টে কলা নিয়ে নিয়েছি। আর লাগবে কিশমিশ, কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। আর লাগবে নারকেল কোড়া, 1 বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। আর লাগবে বাদাম, এখানে বাদাম নিয়েছি। আর লাগবে আমার খেজুর, খেজুরগুলো আমি আগে থেকে বিচি ছাড়িয়ে রেখে দিয়েছি। তো প্রথমে গাজরটা আমি গ্রেট করে নেব। এখানে গাজর দুটো গ্রেট করে নিয়েছি। এখন বাকি প্রসেসগুলো করে নেব। এখন কলার খোসা ছাড়িয়ে নেব। এখন কলাটা আমি মাঝখান দিয়ে এভাবে কেটে ঝিরিঝিরি করে কেটে নেব। সব কলাগুলো আমি কেটে নিয়েছি। এখানে আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি। ব্লেন্ডার জগের মধ্যে এখন আমি বাদামগুলো দিয়ে দেব, খেজুরগুলো দিয়ে দেব, কিশমিশ দিয়ে দেব। কিছুটা কিশমিশ আমি রেখে দেব ডেকোরেশনের জন্য। নারকেল কোড়ানো দিয়ে দেব। নারকেল কোড়ানো আমি পুরোটা দেব না, ডেকোরেশনের জন্য রেখে দেব। এখন এটা আমি ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় আমি সামান্য একটু পানি দিয়েছিলাম যাতে একটা ক্রিমি ভাব আসে। এখন একটা সার্ভিং ডিশের মধ্যে গাজরটা আমি পরিবেশন করে দেব। কলাগুলো চামচের সাহায্যে একটু ঘেঁটে দেব। তাহলে এটা খেতেও ভালো লাগবে। ব্লেন্ডারে যে আমি বাদাম, নারকেল, খেজুর, কিশমিশ ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। দেখুন একবারে ক্রিম। গাজরের সঙ্গে এটা ভালোভাবে এখন মাখিয়ে নেব। এটা খেতে দুর্দান্ত হবে। এখন আমি উপর থেকে নারকেল করে আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করে দেব।
এখন কয়েকটা কাজু বাদাম ভেঙে দিয়ে দিলাম, এগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।